লড়ে লড়ে প্রচুর লড়ে, ক্যাবেলের ভিতরে প্রচুর ময়লা ঝরে, ফ্রন্ট স্পকেট পুরো টাকলা হয়ে গেছে, কার্বোরেটরের ভিতরে কার্বন জমে গেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আগে চালাইছি গিয়ার শিফট করে মানে যখন চেঞ্জ করছি তখন আরো শক্ত লাগছে। জি এখন ইজি হয়েছে। ভাইয়া তো টাঙ্গাইল থেকে আসছিলেন তাই না? জি, টাঙ্গাইল। ও বাবা রে, দাদা কি সমস্যা মনে হলো বাইকে? ব্রেক নাই বললেই চলে। ব্রেক নাই একদম? আপনি সেটা দিলে পরে মানে বেশি টানলে গাড়ি প্রচুর কাঁপে। পাশে খুলে ভরে দেবো চ্যাসিস বুশের সমস্যা? বুঝতে সমস্যা না টায়ারের সমস্যা, এটা দেখতে হবো, না দেখলে বোঝা যাবে না। আচ্ছা আর গাড়ির গাড়ি যখন টান দেয় গ্লাসে প্রচুর প্রবলেম করে, মানে গ্লাস মানে ছাড়ে না, এই আটকে থাকে। গাড়ি যখন টান দেয় অটো ক্লাস হয়ে যায়। ওটাকে দেখলে বুঝবো যে ক্লাস প্লেট গেছে, মূলত ক্লাস কেবিলে প্রবলেম। ক্লাস কেবেলে? ভাই আপনি কই থেকে আসছেন তাহলে? টাঙ্গাইল সদর থেকে। আপনার কাছে কি মনে হয় যে বাইকে কি সমস্যা আছে? ভাই যেগুলো বললো সব মানে ওইগুলাই তাই তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাই আর জেড বাইক সার্ভিসে। তো টাঙ্গাইল সদর থেকে একটা বাইক আসছে, বাইকটার আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করব। তো ফার্স্টে আমরা বাইকটার কন্ডিশন দেখাই নিচ্ছি, চেন স্পকেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা চেক করে নিই, আর ফিল্টার থেকে শুরু করি। তো বাইকটা সম্পূর্ণ আমরা পার্ট বাই পার্ট খুলে নিছি। তো বাইকের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, একটু দুর্দশার মধ্যেই আছে। বাইকের ভিতর সাইডে প্রচুর পরিমাণে ময়লা জমছে। মেন হচ্ছে বাইকটা এইভাবে খুললে বোঝা যায় যে বাইকের ভিতরে কতটা ময়লা থাকতে পারে। সম্পূর্ণ বাইকটা আমরা এইভাবে এই জন্যই খুলে নিই যে কোথায় প্রবলেম আছে, কোথায় ময়লা আছে, সবই আমরা পরিষ্কার করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো প্রথমত আমরা কার্বোরেটরটা ক্লিন করব। কার্বোরেটরের বাইরের সাইডটা পরিষ্কার করলাম, ভিতর সাইডটা ময়লা জমছে এবং একটু কার্বন জমছে। তো যাই হোক, এটা আমরা ক্লিন করে দিব। মেন হচ্ছে কার্বোরেটরের যে জেট পিনটা থাকে এবং কার্বোরেটর পিস্টনটা, এই দুইটা যদি প্রবলেম না থাকে তাহলে ওকে। তো খুব একটা ময়লা নাই জেট পিনে, কার্বোরেটর পিস্টনটা মোটামুটি ভালোই আছে। তো যাই হোক, আমরা কার্বোরেটরের ভিতরে হালকা ময়লা আছে, এই ময়লাটা আমরা সুন্দর করে ক্লিন করে দিব। এখানে আমরা WD-40 দিয়ে কার্বোরেটরটা ক্লিন করে থাকি। তো এই বাইকটাও আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো যারা টাঙ্গাইলের আছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন। যদি টপ 5 ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো সর্বমোট থাকছে 10টি হেলমেট, 5টা আরজেড বাইক সার্ভিস, 5টা রাজীব অটোতে। তো যে পেজে আমরা ভিডিওগুলো দিব খেয়াল রাখবেন ওই পেজের ভিডিওগুলোর ভিতরে টপ 5-এ আসেন নাকি। যদি টপ 5-এ থাকেন তাহলে পাবেন আকর্ষণীয় একটা হেলমেট। তো দুর্গাপুজোর অষ্টমীর দিন পর্যন্ত চলবে এই কন্টেস্ট। অষ্টমীর দিন আমরা ঘোষণা করব বিজয়ীদের নাম। মেন হচ্ছে দাদারা যারা সার্ভিস সেন্টার চালায় আরজেড বাইক সার্ভিস, প্রত্যেকেই হিন্দু সম্প্রদায়িক, যার জন্য এই কন্টেস্টটা পূজার ভিতরে রাখছে। অনেকে আবার অন্যরকমভাবে নিয়েন না। তো যাই হোক, আমরা কার্বোরেটরটা পরিষ্কার করা শেষ, এখন ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করবো। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কির কাভারের নিচে থাকে, এটাই মেইন ট্যাঙ্কি। তো ট্যাঙ্কিটা আগে পরিষ্কার করে নিচ্ছি বাইরের সাইড, এরপরে আমরা ফুয়েলটা দেখব। ফুয়েলটা যথেষ্ট ভালো আছে, হালকা একটু পানি আছে, তো এটা স্বাভাবিক। তো মেন বডিটা ফার্স্টে আমরা দেখাইছিলাম কি অবস্থায় ছিল, এখন 3টা স্তরের ওয়াশ হবে। এটা হচ্ছে প্রথম স্তরের ওয়াশ। প্রথম স্তরের ওয়াশে উড়াধুরা পানি মারা হয়, পানি মেরে ময়লাগুলো আলগা করে নেওয়া হয়, যাতে এর পরবর্তীতে আমরা বাইকটার ডলা দিব। ডলা দিলে যাতে কোনো রকম বাইকের কালারে ক্ষতি না হয়। তো 10 থেকে 15 মিনিট আমরা পানি মারবো, পানি মেরে আলগা করে নিব। ভিডিওটা আমরা এই জন্য ফাস্ট করে দিই, এত বড় ভিডিও কাউরি দেখতে ভালো লাগে না। তো বাইকের যে বডি প্লাস্টিক আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে। তো মাস্টার ক্লিনিং সার্ভিস কেন বলা হয়, এটা এই সার্ভিসে মূলত হচ্ছে ক্লিন সাইডটা আমরা ভালো করে দেখি। তো মাস্টার সার্ভিস মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তফাৎ আছে, এই জিনিসটা বুঝে নেবেন। তো মেনই হচ্ছে ক্লিন করা, যার জন্য এই সার্ভিসের নাম ক্লিন দেয়া। তো এখন আমরা মেন বডিটা ক্লিন করব। ফার্স্টে পানি মেরে নিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এরপরে লিকুইড দিচ্ছি, ঘন করে লিকুইড দিচ্ছি যাতে বাইকটা তেলতেলা হয়ে যায়, বাইকে কালারে কোনো ক্ষতি না হয়। তো এখন শুরু করব আমরা মেন ক্লিনিং, ইঞ্জিন থেকে শুরু করে প্রত্যেকটা সাইডে এইভাবে সুন্দর করে নরম ব্রাশ দিয়ে, এবং যেখানে হার্ড ব্রাশ প্রয়োজন ওইখানে হার্ড ব্রাশ দিয়ে ক্লিন করব। চাকাগুলো আমরা শক্ত শক্ত ব্রাশ দিয়ে ক্লিন করি, এর কারণ হচ্ছে টায়ারগুলো কিন্তু নরম ব্রাশ দিয়ে ক্লিন করলে হবে না, এবং রিংটা আমরা এবং বডিটা নরম ব্রাশ দিয়ে ক্লিন করি যাতে কালারের কোনো ক্ষতি না হয়। তো সম্পূর্ণ বাইকটা আমরা এইভাবে ক্লিন করব। তো এই ক্লিনটা করতে সম্পূর্ণ 3 পার্টের ক্লিন করতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো এখন আমরা ফাইনাল ক্লিনটা করব, পানি মারবো, পানি মেরে বাইকে যে লিকুইড দিয়ে ক্লিন করা হয়েছিল লিকুইডটা বের করে দিবে, এবং কোথাও যদি ময়লা থেকে যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এভাবে পরিষ্কার করার। তো পরিষ্কার করা হয়ে গেলে আমরা হাওয়া দিব, হাওয়া দিয়ে পানিটা বের করে দিব যাতে
বাইকে কোনো প্রকার কোনো পানি না থাকে, বিভিন্ন জায়গায় পানি যাইতে পারে। তো যার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে হাওয়া দিয়ে পানিটা বের করে দিই, বাইকটা সম্পূর্ণ শুকায় নিব, কোনো রকম কোনো পানি রাখবো না বাইকে। তো এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দিব সম্পূর্ণ বাইকে, যাতে পরবর্তীতে জং না আসে, জং আসার সম্ভাবনা থেকে যায় যদি পানি থেকে যায়। তো যার জন্য আমরা লিকুইডটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নাট বল্টুগুলো সুন্দর করে কেরোসিন দিয়ে মুছে নিচ্ছি, জংগুলো বের করে নিচ্ছি এবং সুন্দর একটা কাপড় দিয়ে মুছে নিব। ক্যাবেলটা পরিষ্কার করে দিব। দেখেন ক্যাবেলের ভিতরে কী বের হচ্ছে, শুধু ঝোলা গুড় মনে হচ্ছে। সুন্দর করে ক্যাবেলটা পরিষ্কার করে দিব এবং পরিষ্কার করা হয়ে গেলে এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দিব, নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিব ভিতরে, যাতে স্মুথ হয়ে যায়। এয়ার ফিল্টারটা ভালো ছিল না, তো এয়ার ফিল্টারটা আমরা নতুন দিয়ে দিচ্ছি। ক্যালিপারটা পরিষ্কার করব, এটা পিছনের ক্যালিপারটা আগে WD-40 দিয়ে একটু ভিজায় নিচ্ছি। ব্রেক শুর যে ফাইবারগুলো ক্ষয় হয়ে কিছুটা ময়লা ক্যালিপারের ভিতরে থাকে, তো যার জন্য WD-40 দিয়ে প্রেস করে ভিজায় নেওয়ার পরে সুন্দর করে ডলা দিব, ডলা দিয়ে ময়লাগুলা বের করে দিব। তো চেষ্টা করবেন যখনই ব্রেক প্যাড চেঞ্জ করেন মাঝে মাঝে এইভাবে ক্লিন করে নেওয়ার, তাহলে ব্রেক প্যাডটা অনেক দিন টিকসই হবে। এবং ক্যালিপারের যে বাদবাকি অংশ আছে প্রত্যেকটা একইভাবে ক্লিন করব। এবং ব্রেক প্যাডটা ভালো আছে, যেহেতু ভালো আছে সেহেতু ঘষা দিয়ে দিচ্ছি, ঘষা দিয়ে ময়লাটা বের করে দিব এবং পরিশেষে গ্রিস করব, গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো এক্সেলেটর কেবেলটা আমরা এখন ভালো করে ক্লিন করব। ক্লাস কেবেল, এক্সেলেটর কেবেল দুইটাই ক্লিন করে ইঞ্জিন অয়েল দিয়ে দিই। এরপরে দেখতে পাচ্ছেন ফ্রন্ট স্পকেটটা পুরো টাকলা হয়ে গেছে, ফ্রন্ট স্পকেটটা চেঞ্জ করে দিচ্ছি। গ্রিপ সাইডটা পরিষ্কার করে দিচ্ছি, গ্রিপ সাইডের ভিতরেও প্রচুর পরিমাণে ময়লা থাকে। এরপর একটা শুকনা জুট ঢুকায় এটা ভালো করে পরিষ্কার করে দিব এবং ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল ইনস্টল করে দিব। সুইচ চাপাটার ভিতরে একটু ময়লা ছিল, সুইচ চাপাটা পরিষ্কার করে দিব। তো এরপরে আমরা বেয়ারিংটা দেখব, বেয়ারিংয়ের অবস্থা মেন হচ্ছে দাদা ফার্স্টে বলছিল যে চাকায় একদিকে টানতেছে, বাজেভাবে টানতেছে। তো আমরা চেক করে দেখলাম যে বেয়ারিং, 3টা বেয়ারিংয়ে সমস্যা। তো একটা চেন স্পকেটের বেয়ারিং এবং 2টা চাকার বেয়ারিং। তো বেয়ারিংগুলো আমরা সুন্দর করে ইনস্টল করে দিচ্ছি। তো চেষ্টা করবেন মাঝে মাঝে বেয়ারিং, ড্রাম, রাবারটা চেকিংয়ে রাখতে। তো ফর্ক অয়েলটা আমরা চেঞ্জ করে দিব। ওরে অবস্থা, ফর্ক অয়েল দেখেন পুরাটা গাদ হয়ে গেছে। তো চেষ্টা করবেন 10 থেকে 15,000 কিলোমিটারের ভিতরে ফর্ক অয়েলে প্রবলেম আছে নাকি, গ্যাস হয়ে যায় অনেক সময়। তো একটা অয়েল সিল কাটা ছিল আর একটা অয়েল আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেমন গাদ হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমরা মতুলের ফর্ক অয়েলটা দিয়ে দিচ্ছি। মতুলের 160 ml ফর্ক অয়েল দিব পার রডে। তো অনেকেরই এখানে দ্বিমত থাকতে পারে, তো যাই হোক আমরা 160 ml দিয়ে থাকি, তো অনেকে 240 mlও দিয়ে থাকে। সামনের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব, একইভাবে WD-40 প্রেস করব এবং ভালো করে ঘষা দিয়ে এটা ক্লিন করে দিব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। এবং যারা বাইকের ভিডিও করাইতে চান, কন্টেস্টে অংশগ্রহণ করতে চান, তারাও অবশ্যই যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন যে ভিডিও করতে হবে, কন্টেস্টে অংশগ্রহণ করতে চান। তো আমরা ভিডিওগুলো করে দিব এবং অবশ্যই কিন্তু জানাই আসতে হবে। মেন হচ্ছে একটা ভিডিও করতে গেলে বাইকের কাজ যতক্ষণ হয় ততক্ষণ কিন্তু প্রেজেন্ট থাকতে হয়, 7 থেকে 8 ঘন্টা বসে থাকতে হয়। তো জানাই আসবেন, ইনশাল্লাহ আমরা ভিডিও করে দিব। ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব। তো বাইকের মোটামুটি ফাইনাল কাজ শেষ। মেন হচ্ছে অতিরিক্ত চাপ ছিল, হয়তো 2-1টা ভিডিও মিসিং হয়েছে, প্রত্যেকটা ভিডিও হয়তো দিতে পারি নাই, তারপরেও চেষ্টা করেছি যতটুকু ভিডিও করে আপনাদের মাঝে দেয়া যায়। ভাই ওভারটেক করে আলাইছে, রাস্তা ভুলবশত সামনে যেতেছিল গা। এনকি না এন মে কোনে যান। চালিয়ে কি বুঝলেন ভাই, সব সমাধান হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আগে চালাইছি গিয়ার শিফট করে, মানে যখন চেঞ্জ করছি তখন আরো শক্ত লাগছে। এখন ইজি হয়েছে। ভাই তো টাঙ্গাইল থেকে আসছিলেন তাই না? জি, টাঙ্গাইল। টাঙ্গাইল সদর থেকে।